ومحبوبه ومعشوقه وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا. اللهم صل على মোহাব্বতে গভীর রাত নবীজি নিজেই রওজা মুবারকে ডাইরেক্ট শুয়ে শুয়ে আমাদের দুরুদ ও সালাম শুনতেছেন, নবী আমাদের দেখতেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। মগজে কোরআন রূহে ঈমান জানে দিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা।
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহিষলুঠিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আমার আগে অনেক আমন্ত্রিত ওলামায়ে কিরামগণ ওয়াজ নসিহত করেছেন, সামনে বসা আছেন অত্র অঞ্চলের আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, সাথে সাথে ওলি আল্লাহ প্রেমিক। কেউ ওলি আল্লাহ প্রেমিক এর মধ্যে আছে কেউ? এ কারা কারা দেখে একটু হাত উঁচু করে দিন দেখি। ওলি আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মহিষলুঠিয়া জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, বক্তাগণের আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, শ্রোতাদের শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান রব তাআলার দরবারে শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, উম্মতের সাফায়াতের কান্ডারি, সমস্ত নবীদের নবী, রসুলদের রসুল, মাসুম গুণের মাসুম, রউফুর রহিম, খতমান নাবিঈন, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে বলে নেই, আমি কিন্তু ফুরফুরা শরীফের আলা হযরত জামানার মুজাদ্দিদ, জামানার যুগ সংস্কারক, যাদের অক্লান্ত পরিশ্রমে বিনা পয়সায় ওয়াজ নসিহত করে করে পাক ভারতকে ইসলাম নামক বাগান দিয়ে সাজাই গেছেন, তাদের কদম মাথায় নিয়ে আমি ঘুরি সারা বাংলায়। এ কথার দ্বারা আমি বোঝাচ্ছি আমি একজন পীর ভক্ত মানুষ। আমি নাসিরুল্লাহ, আমি আল্লাহর ওলিদের তোয়াক্কা করে, তাদের অভক্তি করে, তুচ্ছতাচ্ছিল্য করে আমি কোনো কথা বলতে পারবো না। তাদের বাহিরে কথা বলার ক্ষমতা আমার নাই। আমি একজন ডক্টর এমফিল করা মানুষ। তো বসেছি আপনাদের সামনে সূরা জুমআ। আজকেও আমি সূরা জুমার থেকে আপনাদেরকে সূরা জুমার একটা আয়াত, জুমার নামাজের সময় অত্র মহিষলুঠিয়া জামে মসজিদে একটি আয়াতের সংক্ষিপ্ত
আলোচনা করেছিলাম। আমি এখনো সেই সূরা জুমার থেকে আর একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা সাথে অন্যান্য বিষয়ে আলোচনা রাত বেশি হবে না, যেহেতু রাত এখন 11:30 বাজতে যাচ্ছে। এত গভীর রাত্রিতে আলোচনা মানুষ শুনতে চায় না, সবাই কাজ কামের মানুষ, মাঠ দেখতে সব চাষবাস করা, পেঁয়াজ লাগাবে সব মানুষ, কাজ কামে সারাদিন ব্যস্ত, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ লোকের খেতে কাজ করে, নিজের খেতে কাজ করে, সবাই আমরা হাড় ভাঙ্গা পরিশ্রম করি। তো এদিকে আবার দেখা যায় যে অনেক রাত মোনাজাত করে ছেড়ে দিলাম, তাবারক নিয়ে বাড়ি গেলেন, ফজরের নামাজখানাও নষ্ট হয়ে গেল। এই দীর্ঘ রাত আলোচনা করে ফজরের নামাজ নষ্ট করে কোনো ওয়াজে লাভ হবে না। ওয়াজ শোনা হলো মুস্তাহাব বিষয়, আর নামাজ আদায় করা ফরজ বিষয়। ওয়াজ শোনা কি মুস্তাহাব বিষয়। যদি কেউ এখানে আসে বাজার থেকে, যারা আড্ডা দিচ্ছে চার দোকানে, চায়ের দোকানে কেউ আড্ডা দেয়, কেউ রাস্তায় রাস্তায় ঘোরে, যে প্রধান বক্তা তাবারক যখন আসবে তখন আমরা প্যান্ডেলে ঢুকবো, এক প্যাকেট নিয়ে, কিংবা যদি পারি ফাঁক কাটিয়ে একটা জায়গায় যদি 2টা প্যাকেট নিতে পারি আমার খুব লাভ। একদল ধান্দায় খুঁজতেছে রাস্তায় রাস্তায়, ধান্দায় খুঁজতেছে একদল। এখানে তাবারক মাঠে আসলি হয় আমরাও এখানে হাজির হয়ে যাব। বাবা নিয়তটা পরিবর্তন করে এই গভীর রাত্রে শয়তানের বাগান থেকে ভেস্তের বাগানে একটু এসো। শয়তানের বাগান, বাজার ঘাট কি শয়তানের বাগান, তাই বলেছি ওখান থেকে একটু ভেস্তের বাগানে এসো, একটু বসো। আল্লাহর রাসূলের মহাব্বতে, ওলি আল্লাহদের মহাব্বতে যদি সামান্য সময় এখানে একটু ব্যয় করতে পারি, আল্লাহ হয়তো বা আমাদের এই সময়ের উপরে খেয়াল করে আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে। এ বাবা আমাদের সেরকম স্বভাব নাই, আমাদের অত্যাধিক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির নাই, আমাদের আমল দেখেন সব শূন্য, খাতা শূন্য। চোখ বুঝুন, চোখ বন্ধ করেন, দেখেন আমল আমাদের নাই। যদি এক্ষুনি আল্লাহ ডাক দেয়, মৃত্যুর দূত আজরাইল আসে, যদি রুহু চলে যায় আল্লাহর দরবারে, কবরে যদি হিসাব নিকাশ শুরু হয়ে যায়, আপনার আমল নামায় কিছুই নাই, আমার আমল নামায় কিছুই নাই, কিছুই নাই। কিসের বড়াই করো তুমি? কি আমল তোমার আছে? কি আমল আছে তোমার? কিসের বড়াই করো? কি জোগাড় করেছো কবরের জন্য? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীদের সামনে, আমার নূরের নবীর সামনে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত কবে? মাতা সাত, কিয়ামত কবে হুজুর? তা আমার নবীও জিজ্ঞাসা করলেন সাহাবীকে, ও সাহাবী, কিয়ামত কবে হবে খোঁজ নিচ্ছ? তো সেই কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? হ্যাঁ, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো গো, যে তুমি কিয়ামতের খবর লও? রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবীকে, যে তুমি তো খুব কিয়ামতের খবর টবর নাও, কেন কিয়ামতের জন্য কি তুমি তৈরি নাকি? তোমার কি আমল আছে? কিয়ামত যখন কায়েম হবে তখন তো হিসাবের পালা। কি কিসের পালা? হিসাব। কি জোগাড় করেছো? কতটা আমল জোগাড় করেছো? কত নেকি কামাই করেছো যে তুমি কিয়ামতের খবর নাও?
সাহাবী বললেন, হুজুর আমার তেমন কোনো আমল নাই হুজুর, অনেক নামাজ আমার নাই, অনেক রোজা আমার নাই, অনেক জিহাদ আমার নাই, অনেক জিকির আমার নাই, অনেক হজ আমার নাই হুজুর, আমার তেমন কোনো আমল নাই, আমি আমার খালি হাত, তবে আমার একটা জিনিস আছে। সুবহানাল্লাহ। হুজুর আমার একটা জিনিস রয়েছে, আমার কোনো আমল নেই, যে আমলটা আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখাবো, আমার তেমন আমল নেই, তবে আমার একটা জিনিস আছে। বলে কি জিনিসটা? সে বলো দিন দেখি কি জিনিস। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই জিনিসটা হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাটা আমার কলবের মধ্যে আছে, এতটুকুন আমার পুঁজি, এই ছাড়া আমার আর কোনো পুঁজি নাই। নবী আমার বললেন, আলমারউ মা মান হাব্বা। সাহাবা শোনো, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম, তুমি যারে ভালোবাসো, তোমার ভালোবাসা যার কলবে তোমার ভালোবাসা আছে, যার ভালোবাসা তোমার কলবের মধ্যে আছে, এই দুনিয়ায় যে যারে ভালোবাসে কিয়ামতের দিনে সেই হবে তার সাথী। আল্লাহ তার রাসূলের ভালোবাসা ছাড়া কলবে কিছু নাই। ভালোবাসা কাকে বলে? শুধু মুখী আল্লাহ তার রাসূলের ভালোবাসা, আল্লাহ তার রাসূলের ভালোবাসা। ভালোবাসা হুব্বুন মানে ভালোবাসা। হুব্বুন কাকে বলে? আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে বাইজাবির মধ্যে ১ম নাম্বার খণ্ড ২০০ নাম্বার পৃষ্ঠা, আমার জীবনে আমি ১০০ খানা তাফসিরের কিতাব, পৃথিবীর মশহুর কিতাব আমি আমার ২ নয়নে পড়েছি। আজকে ১৮টা বছর তাফসিরের কিতাবগুলো নিয়ে গবেষণায় রপ্ত। আমি তাফসির নিয়ে কামেল পাস যে বছর আমি করেছিলাম, সেই বছরে তামাম বাংলাদেশের মধ্যে আমি ছিলাম নাম্বারে ১ নাম্বার। আলহামদুলিল্লাহ। তাফসির সম্পর্কে আমাকে বোঝানো লাগবে না, তাফসিরের কিতাবগুলো আমি পড়াই ছাত্রদের। ১০০ মশহুর তাফসিরের কিতাব, এই পৃথিবীর মধ্যে প্রায় ৩০০ তাফসিরের কিতাব রয়েছে ছোট বড় দিয়ে, তার মধ্যে ১০০ মশহুর কিতাব, যে কিতাবগুলো তামাম পৃথিবীর সব দেশে চালু আছে। আলেমরা পড়ে, মুহাক্কিক আলেমরা পড়ে, যে কিতাবগুলো আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, যে কিতাবগুলো মদিনা ভার্সিটিতে পড়ানো হয়, যে কিতাবগুলো পাকিস্তানের কায়রোতে পড়ানো হয়, যে কিতাবগুলো দেওবন্দ মাদ্রাসা, তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসিরে কাদসা, তাফসিরে বাইজাবি ১ম নাম্বার খণ্ডের ২০০ পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, আল মুহাব্বাতু মাইলুন নাফসি লিকামালিল্লি আদরাকতাহু ফিহি। তাফসিরে বাইজাবি আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মোহাব্বত হলো ওই জিনিস, কোন জিনিসের কামালিয়াত, কোনো বস্তুর পরিপূর্ণতা, কোনো বিষয়ের পরিপূর্ণতা বোঝার পরে দিলের আকর্ষণ ওই দিকে যখন যায়, দিলের মধ্যে আকর্ষণ যখন সৃষ্টি হয়, ওই আকর্ষণকে বলা হয় মোহাব্বত। ওই আকর্ষণের নাম কি? মোহাব্বত। মোহাব্বত খুঁজে পাওয়া যাবে না, মোহাব্বত দেখানোও যায় না। এটা হলো দিলের কাজ। এই দিলের সঙ্গে কানেকশন থাকে। আমি এসেছি আপনাদের মাঝে নাসিরুল্লাহ, এর আগেও আমি 2 বার এসেছি আপনাদের মাঝে। আমিও আপনাদের কথা বারবার স্মরণ করি। এই যে মাহফিল করে চলে যাই, মনে করেন যে নাসিরুল্লাহ মনে হয় আমাদের কথা স্মরণ করে না, তা না। আমি সারাটা বছর আপনাদের এই মহিষ লুঠিয়ার মানুষদের আমার ব্রেনে থাকে, আমি মহব্বত করি। রাসূল বলেছেন যে
কোনো ব্যক্তিকে যদি তুমি মহাব্বত করো তাহলে তার সঙ্গে বলে দেবে সামনাসামনি যে আমি তোমাকে মহাব্বত করি। তাই বলে কোনো মেয়েকে প্রস্তাব দিবেন না যে মেয়ে আমি তোরে ভালোবাসি, এরকম ব্যাপার না। ইমানের ক্ষেত্রে আমি তোমাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূলের কারণে আমি আপনাকে ভালোবাসি, এ কথাটা বলে দিবি। তো আজকে আপনাদের মাঝে আবার আমাকে ডেকেছেন, আবার এসেছি। আপনারা আমাকে অনেক মহাব্বত করেন, আমি বুঝতে পেরেছি। বাবা আমি এই মহাব্বতের কথা একটু বলবো, পাশাপাশি আমি তাজকিয়ায়ে নফসের কথা একটু বলবো। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 22খানা আয়াতে কারিমা নাজিল করেছেন ইলমে মারিফাতের উপরে। কয়খানা আয়াত? 22খানা আয়াত ইলমে মারিফাতের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। ইলমে শরিয়াত, ইলমে মারিফাত, দুইটা ইলম। আল ইলমু ইলমানে, একটা হলো শরিয়াতে ইলম আর একটা হলো মারিফাতে ইলম। এই ইলমটা সম্পর্কে ইলমে বাতেন, এটা হলো উপকারী ইলম। শরিয়াতের ইলম হলো দলিল। শরিয়াতের ইলম কি? জমির দলিল। রেকর্ড আপনার নামে যদি না হয়, দলিল আপনার আছে, রেকর্ড আপনার নামে হয় নাই, কি জমি আপনি পাবেন তো? হ্যাঁ, কি পাওয়া যাবে তো? তাহলে দলিল একটা, শরিয়াত দলিল। আর রেকর্ড ফাইনাল খতিয়ান রেকর্ড আপনার, এটা হলো মারিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় অসংখ্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। সর্বশেষ খাতামান নবীন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী, নূরের নবী, হায়াতুন নবীকে পাঠাই দিয়েছেন। আল্লাহ বলেন আমি নবী পাঠাইছি 4টি কাজ দিয়ে। কয়টা কাজ? প্রত্যেক নবীদের 4টি কাজ ছিল। বিশেষ করে আপনার আমার নবী আকায়ে মাওলা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন আমি নবী পাঠাইছি 4টি দায়িত্ব দিয়ে। দায়িত্ব কয়টা? 4টি দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের দায়িত্ব 1 নাম্বার হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। কোরআন দিয়েছি, শুধু নবী দেই নাই, নবীজির সাথে পবিত্র কোরআনুল কারীমকে আমি দিয়েছি। এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে তোমাদেরকে আমার নবী শোনাই দেবে। মানা বিকরিন, বুখারী শরীফের একটা হাদিস, লম্বা হাদিস, বাদুল ওহী, তার 1 নম্বর খণ্ডের 1 নম্বর পৃষ্ঠা। বুখারী শরীফের রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসলেন, সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সূরা নিয়ে নাজির হলেন। আল্লাহর হাবিবকে বললেন আপনি পড়েন। আমার রাসূলুল্লাহ কি বললেন? আমাদের সমাজে দেখেন তাফসীরের নামে, ব্যাখ্যার নামে অপব্যাখ্যা, যে ব্যাখ্যাটা করলে নবীর শানে আঘাত হয়, নবীকে ছোট করা হয়, যে ব্যাখ্যাটা করলে নবীকে খাটো করা হয়, যে ব্যাখ্যাটা করলে নিজের ঈমান চলে যায়। মানা বিকরিন অর্থ করছে নবী নাকি বলেছেন আমি পড়তে জানি না। এই তোর মতন নবী, তুই যেমন পড়তে পারিস না, নবী কি তেমন? আনা বিকরিন না, নবী কথা বলে নাই। নবী বলছেন আমি পাঠক নই। কি নই? আমি পাঠক নই, আমি পাঠক না। পড়তে জানি না সে কথা না, যে পড়তে না জানবে। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলছেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি,
এতটুকু তেলাওয়াত করতে গেলে পড়া লাগে কিনা? হ্যাঁ, এই তেলাওয়াত করতে গেলে পড়া লাগে কিনা? তা অর্থ করছে মা আনাবি করিন, আমি পড়তে জানি না। আল্লাহ বলছেন আমার নবীকে পাঠাইছি পড়ার জন্য, কোরআনের আয়াত তেলাওয়াত করবে নবী তোমাদের কাছে। তাই নবীর এক নম্বর দায়িত্ব নবী পড়তে জানে। দুই নাম্বার ওয়ায়ুজাক্কিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার নবীর দায়িত্ব হলো ওয়ায়ুজাক্কিহিম। 2 নাম্বার দায়িত্ব হলো আমার বান্দাদের কলব। কি কলব? কাদের কলব? বান্দাদের রুহু, বান্দাদের কলব, বান্দাদের আত্মা। এই রুহু, এই কলব, আত্মাটা গুনাহ, শিরিক, বেদাত ইত্যাদি দ্বারা ভরপুর করে এই কলব নষ্ট হয়ে গেছে। এই কলবের মধ্যে আল্লাহর পরিচয় নেই, এই কলবের মধ্যে শরীয়তের কোনো ধারণা নেই, এই কলবের মধ্যে আল্লাহর কোনো পরিচয় নেই। এই কলব নষ্ট হয়ে গেছে, এজন্য ওয়ায়ুজাক্কিহিম, আমি তাদের তাজকিয়ায়ে নফস, এটা হলো মারেফাত মৌলভী, এটা হলো মারেফাত। তাফসিরে সিরাজুম মুনির, তাফসিরে হাসান বসরি, তাফসিরে মাদারেক, তাফসিরে খাজেন, তাফসিরে জুমাল, তাফসিরে মাহবুবুল্লাহ দুনিয়া ইত্যাদি কিতাবের মধ্যে এই তাজকিয়ায়ে নফস ওয়ায়ুজাক্কিহিম এই তাফসিরের ব্যাখ্যা বলা হয়েছে এটা তাজকিয়ায়ে নফস, এটা হলো ইলমে মারেফাত। এটা কি? ইলমে মারেফাত শিক্ষা দেওয়ার জন্য মৌলভী আমার নবীর 2 নাম্বার দায়িত্ব, আমার বান্দার কলবগুলো তুমি তাজকিয়ায়ে নফস, যেটা বিশুদ্ধ নয়, যার মধ্যে অনেক রোগ রয়েছে, এই রোগগুলোকে দূর করার জন্য হাবিব আমি আপনাকে পাঠাইছি। আপনি ধরে ধরে আপনার উম্মতকে, আমার বান্দাকে আপনি ধরে ধরে কলবের প্রতি আপনার রুহানি নজরটা দেন, আপনার হাতের আঙ্গুলিটা লাগাই দেন কলবের উপরে। ওই কলবের মধ্যে যত ময়লা ঢুকেছে, শিরিক বেদাতের কুফরি যত ময়লা, আইয়ামে জাহিলিয়াতে যত ময়লা, এই ময়লাগুলোকে সাফ করার দায়িত্ব নবী আপনার। রাসূল আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিস 1 নম্বর খণ্ডে 137 নম্বর পৃষ্ঠা, আল্লাহর হাবিব বলেন মানুষের দেহের মধ্যে 3.5 হাত বডির মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, যদি ওই গোস্তের টুকরাটা ভালো হয় সমস্ত দেহ ভালো, যদি গোস্তের টুকরাটা খারাপ হয় সমস্ত দেহ খারাপ। সাহাবারা বললেন হুজুর সেই গোস্তের টুকরাটা কি? আমার নবী বলেন ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব। কলব যদি খারাপ হয় সব খারাপ, কলব যদি ভালো হয় সব ভালো। এই কলব, এটাকে তাজকিয়ায়ে নফস বলা হয়। আল্লাহ বলেন ওয়ায়ুজাক্কিহিম, আপনি তাদেরকে ধরে ধরে আপনি ইলমে মারেফাত শিক্ষা দেন, তাজকিয়ায়ে নফস আপনি শিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার দায়িত্ব আপনার। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করে আপনি শোনান, 2 নাম্বার দায়িত্ব হলো আপনার তাদেরকে আপনি তাজকিয়ায়ে নফস শিক্ষা দেন, ইলমে মারেফাত শিক্ষা দেন। আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জিন বানাইছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের তাফসিরে কাশাফের মধ্যে আল্লামা জামাকশরী রহমাতুল্লাহি আলাইহি, তাফসিরে কাবিরে তাফসিরে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি, তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই আয়াতের তাফসির লিয়াবুদুন লিয়ারিফুন, আল্লাহ পাক মারেফাত শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর মারেফাত শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ পাককে চেনার জন্য আল্লাহ জগতে মানুষ এবং জিনকে বানাইয়েছে। কোরআনে মারেফাত নাই মুন্সি, কোরআন তোমার জানা নাই, শুধু কোরআন শরীফের অনুবাদ করলে আয়াত পড়ে পড়ে আমি অনুবাদ যদি সঠিক হতো, অনুবাদ যদি যথেষ্ট হতো, তাহলে পৃথিবীতে 300 তাফসির মুফাসসিররা রচনা করতেন না। যদি অনুবাদ যদি যথেষ্ট হতো, মাওলানা মওদুদির মতন জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদি তিনিও একখান তাফসিরের কিতাব লিখছেন, তাফসিরে তাফরিহুল কোরআন।
অনুবাদ উনিও মানেন না, এজন্য বোঝার জন্য উনি একখান তাফসির লিখেছেন। মুফতি শফি মারিফুল কোরআন লিখেছে আধুনিক যুগে 30 বছর আগের তাফসির। আর তাফসিরে কুরতুবি 1000 বছর আগের, তাফসিরে কাবির 800 বছর আগের, তাফসির রুহুল মানি 450 বছর আগের, তাফসির রুহুল বায়ান এখান থেকে 550 বছর আগের ওনারা লিখে গেছেন কোরআনকে বোঝার জন্য। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন আই ইয়ারিফুন। আল্লাহর মারেফাত জানার জন্য, মারেফাত শিক্ষার জন্য আল্লাহ মানুষ বানিয়েছে, জিন বানিয়েছে। মৌলভী কয় কোরআনে মারেফাত নাই। তোমার তো জানা নাই মৌলভী। ও বাবা, যদি একটুখানি জাল তুমি বুনিয়ে, খেওলা জাল, কি জাল বলে? খেওলা জাল। তুমি যদি বঙ্গোপসাগরে, আমার বাড়ির থেকে মাত্র 30 কিলোমিটার বঙ্গোপসাগর, আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে আসি, হয়তো আপনারা জানেন না, সাতক্ষীরা মনে করলে পারবেন না। সাতক্ষীরা থেকে প্রায় আরও 60 কিলোমিটার ভিতরে আমার বাড়ি। বঙ্গোপসাগর আমার বাড়ির থেকে মাত্র 30 কিলোমিটার। বঙ্গোপসাগরে যদি কোনো মানুষ ছোট্ট একটা খেওলা জাল নিয়ে এক জায়গায় ফেলায়, জাল ফেলায়, আর দড়ি ধরিয়ে টেনে 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 যদি হাতের কাছে এনে দেখে মাছ নেই, জালালা বলবে বঙ্গোপসাগরে মাছ নাই। বলবে কি না? বলবে বঙ্গোপসাগরে মাছ নাই। কিন্তু যদি আপনি অনেক বড় এরিয়াওয়ালা একটা জাল অনেক দূর বেড দিয়ে পেতে রাখেন, দেখবেন ওতে চিংড়ি মাছ বাঁধবে, পার্শে মাছ বাঁধবে, ভাঙান মাছ বাঁধবে, কত মাছ না জানি, নদীর মাছ, সাগরের মাছ জালে ভর্তি হয়ে যাবে, যা আপনি ছাড়িয়ে পারবেন না। আমরা তো খেবলা জাল মার্কা মৌলভী না, আমরা খেবলা জাল মার্কা মৌলভী হয়ে আমরা ষষ্ঠীনায় লেখাপড়া করি নাই বাবা। ধোকায় পড়বেন না, মারেফাত কোরআনের মধ্যে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিন সাজিয়েছেন। আমি নাসিরুল্লাহ এসেছি, যদিও টাকা আমি চুক্তি করিনি, তারপরে মনে 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 আমার একটা ধারণা আছে যে কমিটির মানুষেরা আমার, বিশেষ করে রাব্বি কাকু, হয়তো আমার 10,000 টাকা দেবে, এরকম একটা মনে মনে আমার অন্তরটা বলতেছে। আমি যদিও চুক্তি করি, আমি আসি নাই, কিন্তু বাবা ফুরফুরা আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাই একটা মাহফিলে বের হয়েছেন। দেখেন তাজকিয়া নফস, তাদের ইসলাম প্রচার, আমাদের ইসলাম প্রচারের মধ্যে তাদের ওয়াজ আমাদের ওয়াজের মধ্যে কত পার্থক্য। দাদা হুজুর বের হয়েছেন। বাবা, দাদা হুজুরের গল্প শুনলে তাতে শিক্ষা রয়েছে। ওলি আল্লাহদের গল্প শুনলে, বাপ দাদার কিচ্ছা শুনলে তার মধ্যে মুসলমান হওয়া যায়। দাদা হুজুরের কিচ্ছা শুনে শুনে মানুষ এই দেশে মাথায় টুপি লাগিয়েছে। দাদা হুজুরের কিচ্ছা শুনে মুখে দাড়ি গজিয়েছে। দাদা হুজুরের গল্প শুনে মা গায়ে লম্বা জামা উঠেছে। দাদা হুজুরের কথা শুনে এই দেশের মানুষ আল্লাহ আল্লাহ জিকির করতে শিখেছে। বাবা মৌলভী, এ সমস্ত কথাগুলো বলা ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না। বলি আল্লাহরা এই দেশে বাগান লাগিয়েছে, এখন বাগানের ফল আমরা খাচ্ছি, কিন্তু আমরা টের পাচ্ছি না গাছের মালিকটা কে ছিল, গিয়ে গাছটা লাগাই গেছে। খালি ঠিক ঠিক বলবেন না, এখানেও ঠিক ওখানেও ঠিক। তা ঠিক বেঠিক কোন জায়গায়? হ্যাঁ, সব জায়গায় ঠিক। এখানেও ঠিক ওখানেও ঠিক, সব জায়গায় ঠিক বেঠিক কোন জায়গায়? এ বাগান ওলি আল্লাহর বাগান। ওলি আল্লাহর বাগানে সে একদল ভুতুম পেশা এখন ফুল বাগানে ঢুকেছে। ফুল বাগানে ভুতুম পেশা মানায় না, ফুল বাগানে প্রজাপতি মানায়। কি মানায়? প্রজাপতি মানায় ফুল বাগানে, ভুতুম পেশা মানায় না। খুব সাবধান। আমাদের কিন্তু বহু দূরে ঠেলে দিয়েছে, নিয়ে যাচ্ছে। আমরা বহু দূরে চলে গেছি, ওলি আল্লাহর পথ ছেড়ে আমরা চলে গেছি, তাদের মাসলক থেকে আমরা বহু দূরে চলে গেছি। এই জন্য আজকে কপালে আগুন লেগেছে মুসলমানের। আজকে কপালে আগুন, মুসলমান মার খায়, মুসলমান জেলে যায়, মুসলমান লাঞ্ছিত। আজকে বেনামাজি, ফাসেক, ফুজ্জার, বদমায়েশ, জালেম, তারা আজকে আমাদের সমাজের নেতা।
ইত্যাদি ইত্যাদি। দাদা হুজুর কিবলা ওয়াজে বের হয়েছেন, অনেক দূর চলে গেছেন। ড্রাইভারকে বলে নৌকার মাঝিকে বলে নৌকার মাঝি রে চলো ফুরফুরায়, আজকের মাহফিলে যাব না, আজকে জলসায় যাব না। হুজুর কেন? দাওয়াত তো আপনি নিয়েছেন, আপনি সেখানের প্রধান অতিথি, আপনার অপেক্ষায় হাজার হাজার মানুষ মুখ চেয়ে আছে আপনার দিকে, আপনি যাবেন না মানে? না আজকে আমি যাব না, তুমি ফুরফুরায় চলো। বলে কেন হুজুর, জানতে পারি কি? দাদা হুজুর বললেন বাবা বাড়ির থেকে বের হয়েছিলাম সহি নিয়েতে। কি নিয়েতে? সহি নিয়েতে আমি বাড়ির থেকে বের হয়েছিলাম। কিছু পথ আসার পরে আমার দিলের মধ্যে জেগেছে একটা কথা, আজকের মাহফিলে গেলে বা কয় টাকা বা আমারে দেবে? আজকের মাহফিলে গেলে কয় টাকা আমারে দেবে? আমার টাকার খেয়াল অন্তরে জাগাই দিয়েছে। আজকের মাহফিল আমার জন্য খুলুসিয়াতভাবে হবে না, আজকের মাহফিলে আমি যাব না যাব না যাব না, আমি এই ডেটটা পুনরায় আবার করে দেব। টাকা কর্ম মৌলভী, চুক্তি ছাড়া আসো না, তোমার ওয়াজে কোনো কাজ হবে না, ওয়াজে কোনো তাসির নাই, হেদায়েত নাই। হেদায়েত তো নাই, মানুষকে গুমরাহ, মানুষকে বেঈমান ইত্যাদি ইত্যাদি। এই ওয়াজে কোনো কাজ হবে না। যে ওয়াজের মধ্যে চুক্তি করে যে সমস্ত বক্তারা, যে সমস্ত আলেমরা চুক্তির মাধ্যমে দিন প্রচার করছে, এদের ওয়াজে কোনো তাসির হবে না, হেদায়েত হবে না, হবে না, হবে না, হবে না। দাদা হুজুর কিবলা জীবন থেকে কি পেলাম? এ ওয়াজ করতে গেলে ইখলাস খুলুসিয়াত মন নিয়ে বসতে হবে এখানে। আমি টাকার গোলাম না, আমি টাকার জন্য আসি নাই। আল্লাহ তার রসুলের ভালোবাসার খাতিরে, আল্লাহ তার রসুলের রেজামন্দির জন্য, রাজি খুশির জন্য আল্লাহর বান্দাদের কিছু হেদায়েতের কথা আমি শোনাতে চাই, শোনাবার জন্য এসেছি। বাবা আমার মনটা যেমন খুলুসিয়াত সঙ্গে এখানে বসেছে চেয়ারে, আপনাদের মনটা খুলুসিয়াতের সঙ্গে গ্রহণ করতে হবে। কি বলেন, ঠিক না বেঠি? তাহলে আল্লাহ পাক বলেন নবীকে আমি 4টি কাজ দিয়েছি, 4টি কাজ। একটা হলো আমার নবী পবিত্র কুরআনুল কারীমের আয়াত পড়ে তেলাওয়াত করে মানুষকে শোনাবে। 2 নাম্বার আমার নবী তাজকিয়ায়ে নফস। তাজকিয়ায়ে নফসটা কি কাজে লাগবে না লাগবে না? আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমাদের টাকা পয়সা, তোমাদের অর্থ সম্পদ আমার কাছে কিছুই কাজে লাগবে না। লা ইয়ানফাউ, আমার কাছে কোনো কাজে লাগবে না, আমার প্রয়োজন নাই, আমি তোমাদের এইগুলো গ্রহণ করবো না, কাজে লাগবে না। লাগবে না কি লাগবে না? সন্তান আদি, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ গাড়ি ইত্যাদি, এগুলো আমার দরবারে কোনো কাজে আসবে না। আমার দরবারে কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি আমার দরবারে একটা কলবে সালিম, অন্তরাত্মা পুরস্ফুটিত বিশুদ্ধ একটা আত্মা যদি নিয়ে আসতে পারো, কলবে সালিম, তাহলে ওই আত্মার উপরে বিচার করে ওই আত্মার কারণে, ওই আত্মায় আনার কারণে আমি খুশি হয়ে তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। কলবে সালিম ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না, কলবে সালিম। এই জন্য কলব তাজকিয়ায়ে নফস এটা হলো 1 নাম্বার জিনিস। ইসলাম যখন কেউ গ্রহণ করবে, কোনো কাফের, কোনো বেদিন, কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, তখন তার জন্য 1 নাম্বার সত্য হলো তাজকিয়ায়ে নফস তৈরি করা। তাজকিয়ায়ে নফস পরিশুদ্ধ আত্মা, এই আত্মার থেকে যাবতীয় শিরিক, যাবতীয় বেদাত, যাবতীয় কুফরি সমস্ত কিছু দূর করে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত ঢুকাতে পারলে ওই কলবটা হবে তাজকিয়াত কলবে সালিম। আজকে আপনার আমার অন্তরের মধ্যে চিন্তা করবেন, রাত্রি শুয়ে পড়ে চিন্তা করবেন বালিশে মাথা রেখে, যে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত আমার দিলে আকর্ষণ করে কিনা,
আমার দিলের মধ্যে কতটুকুন আছে, নবীকে বেশি ভালোবাসতে পারলাম না, সন্তান সন্ততি, নাকি মা বাপ, নাকি টাকা পয়সা, নাকি জমি জমা, না গাড়ি বাড়ি ইত্যাদি, একটু চিন্তা করবেন যে ভালোবাসার দিকটা কোন দিকে বেশি, নবীর বেশি নবীর দিকে নাকি এই দুনিয়াবি দিকে, চিন্তা করবে। তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, তাফসীর রুহুল বায়ান 30 খণ্ডে লেখা। এই কিতাবটা এখন বর্তমানে 15 ভলিউমে পাওয়া যায়। 15টা ভলিউমের মধ্যে 30টা খণ্ড দেওয়া আছে। এই 15 নম্বর ভলিউম, এই ভলিউমের 15টা ভলিউম, তার মধ্যে 9 নম্বর ভলিউম, 9 নম্বর খণ্ডের মধ্যে 356 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির কথা উল্লেখ করেছেন। হজরতে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি হানাফি মাযহাবের একজন প্রখ্যাত মুফাসসির ছিলেন। তাফসীর রুহুল বায়ান শরীফের মধ্যে তিনি উল্লেখ করেছেন, বাগদাদের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেমন ছিলেন একজন বাদশাহ, দেশ পরিচালনা করতেন, ঠিক পাশাপাশি তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম, আবার পাশাপাশি তিনি ছিলেন একজন আল্লাহ পাকের বিখ্যাত বন্ধু, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যিনি বাদশাহ তিনি ওলি, যিনি সুলতান তিনি আল্লাহ পাকের বন্ধু। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে তার চাকর হিসাবে, তার খাদেম হিসাবে একটা ছেলে থাকতো, রাত দিন 24টা ঘন্টা বাদশার খেদমত করত। বাদশাহ যখন ডাকতেন ছুটে যেতেন সামনে। বাদশাহ সুলতান গজনবী রহমাতুল্লাহি আলাইহির সামনে যখন ওই ছেলেটা হাজির হতো, যার নাম ছিল মোহাম্মদ, যার নাম কি? মোহাম্মদ। এই ছেলেটার নাম ছিল মোহাম্মদ। এই মোহাম্মদ যখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির সামনে যেতেন, প্রত্যেক দিন কয়েকবার করে, আর সামনেই গেলেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেন, বাবা রে তোমার নাম কি বাবা? জিজ্ঞাসা করতো তোমার নাম কি? তখন ছেলেটা বলতো, হুজুর আমার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। চলে যেত দরকার মিটিং, আবার কিছুক্ষণ পর ডাকতেন প্রয়োজনে। সুলতান জিজ্ঞাসা করতেন, বাবা তোমার নাম কি? বলতো আমার নাম মোহাম্মদ। এইভাবে একটা দিনে 5-7 বার করে জিজ্ঞাসা করত। হঠাৎ করে একদিন, বেশ 1 সপ্তাহ হয়ে গেল, ছেলেটা বলে, মোহাম্মদ নামের খাদেম বলেন, হুজুর বাদশা গো, আপনি আমার নাম প্রত্যেক দিন 5-7 বার করে ডেকে শোনেন, প্রত্যেক দিন একই অবস্থা আপনার সামনে আসলে আপনি আমার নাম জিজ্ঞাসা করেন। হুজুর বাদশা, আমার নামটা কি আপনার স্মরণে থাকে না? একটু খেয়াল, গভীর খেয়াল, এখানে শিক্ষা আছে। আমার নামটা কি আপনার মনে রাখতে পারেন না? আপনি প্রত্যেক দিন 5-7 বার করে আমি বলি আমার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। কেন আপনার এত স্মরণ শক্তি কমে গেছে? আপনি একজন সুলতান মানুষ, বাদশাহ মানুষ, তা তো মনে হয় না, কিন্তু আমার নামটা আপনার মনে রাখতে পারেন না কেন? মনে থাকে না কেন? বাদশাহ, সুলতান, আল্লাহর ওলি। সুলতান বলে, মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বালক মোহাম্মদ, ও আমার খাদেম মোহাম্মদ, আমার স্মরণ শক্তি কমে যায়নি রে বাবা। যদি আমার স্মরণ শক্তি কমে যেত, আমি দেশ চালাইতে পারতাম না। আমি একেবারে বিরুদ্ধ হয়ে যাইনি যে বয়সের কারণে আমার স্মরণ শক্তি লোপ পাবে, তাও না। বাবা রে, তোর নামটা আমি জিজ্ঞাসা করি প্রত্যেক দিন মোহাম্মদ, এই কারণে মানুষের স্মরণ রাখার জায়গা হলো কলব। কি? কলব স্মরণ রাখে, কলবের মধ্যে তাকওয়া থাকে, কলবের মধ্যে নেফাকি থাকে, কলবের মধ্যে কুফরি থাকে,
কলবের মধ্যে ভালো গুণ থাকে, কলবের মধ্যে খারাপ গুণ থাকে, কলবের মধ্যেই স্মরণ শক্তি থাকে, কলব স্মরণ করে দেয়, কলবের মধ্যে জায়গা দেওয়া লাগে। তোমার নামটা মোহাম্মদ, তুমি আমার খাদেম বালক মোহাম্মদ। আমার এই আমার কলবটা যতটুকুন জায়গা, এই কলবের মধ্যে কোনো জায়গা নাই, কোনো খালি জায়গা নেই। এই কলবের মধ্যে আমি যে দুটো জিনিস দিয়ে ভরপুর করে রেখেছি, পরিপূর্ণ করে রেখেছি রে মোহাম্মদ, তোমার নামটা আমি স্মরণ রাখবো, আমার কলবের মধ্যে জায়গা দিতে পারি না। কারণ হলো আমি দুইজনের মোহাব্বত, আমি দুইজনের ভালোবাসা দিয়ে আমার অন্তরকে আমি পরিপূর্ণ করে রেখেছি। সেই দুইজন হলো আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত দিয়ে আমার অন্তরকে আমি ভরে রেখেছি, এখানে আর জায়গা খালি নাই। যার কারণে আমি তোর নামটা রে বাবা মোহাম্মদ আমি স্মরণ রাখতে পারি নাই। এই কারণে আমি প্রত্যেক দিন যখন তুমি আমার সামনে আসো, আমি তোমার নামটা শুনে নে। এ কলব মোহাব্বতে ভরা, নবীর মোহাব্বত, নবীর সালাম দিলাম চোখে পানি আসলো না, নবীর উপরে দুরুদ পড়লাম চোখে পানি আসলো না। তো শুকনো ইসলাম, শুকনো মৌলবী। আয়াতুন মিনহা জাহিরুন ওয়া মিনহা বাতিনুন। নবীজি আমার বলেন, কোরআনুল কারীমের একটা আয়াত, বাইহাকির হাদিস, বাইহাকি শরীফ, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি 14খানা হাদিসের কিতাব লিখেছেন। তার মধ্যে একটা কিতাব যার নাম হলো শুআবিল ঈমান। এই শুআবিল ঈমান কিতাবের মধ্যে উনি 5 নাম্বার খণ্ডের 102 নাম্বার পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস এনেছেন। নবীজি আমার বলেন, আয়াতুন মিনহা জাহিরুন ওয়া মিনহা বাতিনুন। একটা আয়াতের দুইটা পিঠ। কয়টা পিঠ? একটা কোরআন শরীফের আয়াতের দুইটা পিঠ আছে, এ পিঠ ও পিঠ। একটা হলো শরিয়াতের পিঠ, আর একটা হলো মারেফাতের পিঠ। একটা হলো বাতিনি পিঠ, আর একটা হলো শরিয়াতের পিঠ। এ পিঠ ও পিঠ মিলে হলো কোরআনের আয়াত। মৌলভী, তোমার জাল হয়ে গেছে ছোট, তোমার জাল ছোট, এই জন্য মাছ পাও না খুঁজি, সমুদ্র মাছ নাই। আয়াতুম মিনহা জাহিরুন মিনহা বাতিনুন। রাসূল বলেন, একটা আয়াতের দুইটা দিক, দুইটা পিঠ, এ পিঠ ও পিঠ, একটা জহির একটা বাতেন, একটা শরিয়াত একটা মারেফাত। তাফসীর শিখাচ্ছ আমারে, তোমার মতন মৌলবী আমি পড়াই, আমার ছাত্র, শেখানো লাগবে না আমাকে, আমি পড়াই, কামের মাদ্রাসার শিক্ষক, পড়াই। শরিয়াত, মারেফাত, হাকিকত, তরিকত সবই কোরআনে আছে। কি আছে? সবই তাফসীর আহমদিয়ার মধ্যে সূরা নাজমের তাফসীর ইমাম মুল্লাজিউন রহমাতুল্লাহি আলাইহি তাম পৃথিবীর মধ্যে একটা প্রখ্যাত তাফসীরের কিতাব তাফসীর আহমদি, যিনি ইমাম মুল্লাজিউন রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আওরঙ্গজেবের নাম শুনেছেন? আলমগীর বাদশাহ। কোন বাদশাহ? আলমগীর বাদশাহ। এই আলমগীর বাদশার জামানায় ইমাম মুল্লাজিউন রহমাতুল্লাহ আলাইহির জন্ম। বাদশাহ আলমগীরের 2 ছেলেকে পড়াতেন বাসায়। আল্লামা ইমাম মুল্লাজিউন রহমাতুল্লাহি আলাইহি, যার কিতাব নুরুল আনোয়ার কিতাবটা আমাদের বাংলাদেশ সহ তাম পৃথিবীর মাদ্রাসা ভার্সিটিতে পড়ানো হয়। নুরুল আনোয়ার উসলে ফেকার কিতাব, যে কিতাবটা না জানলে কেউ মৌলবী হতে পারবে না, কামেল পাস করতে পারবে না, টাইটেল পাস করতে পারবে না, দাওরা পাস করতে পারবে না, ইফতা পাস করতে পারবে না। যে কিতাবটা না জানলে সে আলেম হতে পারবে না। নুরুল আনোয়ার যিনি লিখেছেন ইমাম মুল্লাজিউন রহমাতুল্লাহি আলাইহি, তিনি বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর 2 জন সাহেবজাদাকে পড়াতেন, বাসায় পড়াতেন। একদিনকে বাদশাহ আলমগীর
লক্ষ্য করলেন তার সাহেবজাদা বাদশার দুই ছেলে আল্লামা ইমাম মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহির পায়ে পানি দেয়, পায়ে পানি দেয়, পা ধুয়ে দেয়, ওস্তাদের পা ধুয়ে দেয়, পা ধুয়ে দিচ্ছে। ওই সময় বাদশাহ আলমগীরের নজরে পড়ে গেল। বাদশাহ আলমগীর মনে মনে নাখোশ, আজকে আমি বাদশাহ, ভারতবর্ষের বাদশাহ আলমগীর আওরঙ্গজেব, আমার কত দাম কত দাপুট, আমার কিনা ভয় করে, আমার কিনা চেনে, আর আজকে আমার মতন বাদশাহ ছেলে দাঁড়ায় ইমাম মোল্লা জিউন মৌলবী পা ধোয়াই নিচ্ছে। আলমগীর চেনে না মোল্লা জিউন কি চেনে? যদি এর চিনতো তাহলে সে বলতো না যে আমার মতন বাদশার ছেলের দ্বারায় মৌলবী পা ধোয়াই নেয়, দাঁড়াও ব্যবস্থা করতেছি। রাজ দরবারে বসলাম, দারোয়ানকে বলল, মন্ত্রী পরিষদে আলোচনা হলো, এই মন্ত্রী প্রধানমন্ত্রী শোনো, আজকে আমি সকালে দেখেছি আমার দুইজন ছেলের দ্বারায় ইমাম মোল্লা জিউন পা ধোয়াই নিচ্ছে। এত বড় সাহস, আমার ছেলেদের দ্বারায় পা ধোয়াই নেয়, এটা আমি মেনে নিতে পারলাম না। এর বিচার আমি করব, এর বিচার আমি কাঠ ঘোড়ায় উঠাবো। ইমাম মোল্লা জিউনকে এই খবর ছড়িয়ে গেল সব জায়গায়, ইমাম মোল্লা জিউনের বিচার হবে কাঠ ঘোড়ায়, বিচার হবে, শাস্তি হবে, বিচারে কি রায় হবে তার ঠিক নেই। ওই সময় বাদশার খাদেম, যিনি ইমাম মোল্লা জিউনকে ভালো চিনতেন, ভালো রকম চিনতেন, বাদশার খাদেম বললেন, বাদশাহ আমি আপনার সঙ্গে আজকে রাত্রিতে গোপনে একটু আলাপ করতে চাই, আপনি কখন সময় দিবেন? বাদশাহ বললেন ঠিক আছে, অমুক টাইমে এসো। বাদশাহ এবং তার খাদেম একান্ত নির্জনে বসে বাদশাহকে বোঝালেন, বাদশাহ আপনি মোল্লা জিউনকে আপনি চিনেন না, মোল্লা জিউনের আপনি কাঠ ঘোড়ায় তুলবেন না, মোল্লা জিউনের ব্যাপারে আপনি খারাপ কোনো মন্তব্য করবেন না, কারণ মোল্লা জিউনের সঙ্গে আমি দীর্ঘদিনের পরিচয় আমার আছে। মোল্লা জিউন এমন একজন আলেম, মোল্লা জিউন যিনি এমন একজন আলেম, তিনি যদি একবার শুধু হাত তুলে দোয়া করে আল্লাহর দরবারে, শুধু হাত তুলতে দেরি, মুস্তাজাবাত দাওয়াত, মুস্তাজিবুদ দাওয়াত, অর্থাৎ হাত তুলতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। যদি আজকে ইমাম মোল্লা জিউন আপনার বিরুদ্ধে হাত তুলে দোয়া করে, আপনি আলমগীর বাদশাহ ধ্বংস হয়ে যাবে। সেই ইমাম মোল্লা জিউন লিখতেছেন সূরা নজমের তাফসিরের মধ্যে, তাফসির আহমদিয়া, আমার নবী মিরাজে গেলেন, আমার নবী ২৭,০০০ বছর কথা বললেন। নবীজি আল্লাহর সঙ্গে কত বছর? ২৭,০০০ বছর ধরে ধরে কথা বললেন। আমার নবীজি আল্লাহর সঙ্গে কথা বললেন, আমার আল্লাহ নবীজির সঙ্গে কথা বললেন। এই কথাগুলোর সংখ্যা হলো ৯০,০০০। কত হাজার? ইমাম মোল্লা জিউন বলেন ৩০,০০০ কালাম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। এখনো কত হাজার বাইরে? ৬০,০০০ মৌলবী। ইমাম মোল্লা জিউন লিখতেছে তাফসির আহমদিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে ৩০,০০০, আল্লাহর সঙ্গে ৯০,০০০ কালাম হইল। এই ৯০,০০০ কালামের মধ্যে ৩০,০০০ কালাম আল্লাহ ঢুকালেন পবিত্র কোরআনে। এখনো ৬০,০০০ কালাম যেটা কোরআনের বাহিরে। হযরত আলী বলেন, আমার নবীজি তার ইন্তেকালের ৩ দিন আগে আলীকে ডাক দিলেন, আলী এদিকে এসো। আলী আসলেন, তোমার মুখটা, তোমার কানটা আমার মুখের ধারে দাও। কাকে ডাকলেন? আলীকে ডাকলেন। কে ডাকলেন? রাসূলুল্লাহ ডাকলেন, আলী এদিকে এসো, তোমার কানটা আমার মুখের ধারে লাগাই দাও। দূরে দাঁড়িয়ে দেখতেছেন মা ফাতেমা
আর দেখতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর দেখতেছেন হযরতে আবু হুরায়রা, আর দেখতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আর দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূরে দাঁড়াই দেখে যে নবীজি আলীর কানে যেন কি ফিস ফিস করে কথা বলছে। অল্প একটু সময়, অল্প একটু কোনো সময় কথা বলে আলী বিদায় নিচ্ছেন, ধরে ফেলেছে সাহাবারা, আলী কি কথা বলছিল এতক্ষণ আল্লাহর হাবিব তোমার কানে কানে? আলী বলেন, শোনো জানলেন নবীর সাহাবারা, যে কথা নবী আমাকে বলেছেন, আল্লাহর নবী আমাকে 2টা এলেম দান করেছেন। কয়টা এলেম? হাত তুলে দেখান কয়টা এলেম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাকে 2টা এলেম দান করেছেন। একটা এলেম তোমাদের কাছে আমি বলতে পারবো, একটা জ্ঞানের কথা, আর একটা যদি তোমাদের সামনে আমি বলি তাহলে তোমরা আমাকে তরবারি দিয়ে খণ্ড খণ্ড করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ইলমে মারিফাতের খনি নবী বলেন, আনা মাদিনাতুল ইলমিন ওয়া আলিউন বাবুহা। আমি নবী বলেন, আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হলো আলী। সুবহানাল্লাহ। 4 মাযহাব, 4 তরিকা, সমস্ত তরিকার গোড়া যেয়ে পৌঁছেছে হযরত আলী কাররামাল্লাহু তাআলা আনহু। মুশকিল কোশা হযরত আলী ওয়াজহাহু, যিনি কখনো মূর্তি পূজা করেন নাই, 8 বছর বয়সে আমার নবীর দরবারে এসে ইসলাম কবুল করে 4th নাম্বার খলিফা হয়ে গেছে। শেষ করে দেবো? কে যেন বললো কি ভাই, শেষ করে দেবো? হ্যাঁ, 12টায় 14। আর কি আপনারা দোয়া করতে বলতেছেন? বাইরের লোকমা নেব না, ইমাম সাহেব লোকমা নেবে কার? মসজিদে নামাজ হচ্ছে, শোনেন, মসজিদে নামাজ হচ্ছে, সূরা পড়তেছে, মাগরিবের নামাজে তো জোরে জোরে কিরাত পড়তে হয় কিনা, জোরে জোরে কিরাত পড়তে হয়। এখন কিরাতে ভুল করেছে ইমাম সাহেব, ইমাম সাহেব ভুল করলি উপস্থিত ধরেন 2 কাতার মুসল্লি মসজিদের ভিতরে তাকবীরে তাহরিমার সঙ্গে নামাজ আদায় করছে, কিন্তু ভুলটা এই 2 কাতার মুসল্লির মধ্যে কেউ ধরতে পারি নাই। এখন উজু করিয়ে শেষবেলায় একজন উঠতেছে মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে উজু করে মসজিদের মধ্যে ঢুকবে, মসজিদের হয়তো 1 পা বাইরে, সিঁড়িতে 1 পা, ওখান দাঁড়িয়ে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার সংকেত দিচ্ছে। যদি ইমাম সাহেব ভুল করে তাহলে কি দিতে হয়? লোকমা। কি দিতে হয়? লোকমা। লোকমা দিচ্ছে কোন জায়গায় দাঁড়িয়ে? মসজিদের বাহিরে দাঁড়িয়ে। আল্লাহু আকবার, তার মানে তুমি কিরাত শুদ্ধ করি নাও, তোমার কিরাতে ভুল ঠিক করি নাও। ইমাম সাহেবকে লোকমা নেবে? লোকমা নেবে কোন মুসল্লির? যিনি তাকবীরে তাহরিমার সঙ্গে দাঁড়িয়ে পিছনে নামাজ আদায় করছেন, উনি তাকবীরে যদি ইমাম সাহেবের ভুল হয় তাহলে লোকমা দিলে ইমাম সাহেব নেবে, যদি বুঝতে পারে। বাইরে থেকে যিনি বলছেন উনি তো এই মুসল্লি, এখানে প্যান্ডেলের ভিতরে কেউ না, কি তাই না? আপনারা কি চাচ্ছেন যে মাহফিল বন্ধ করব? আপনারা যদি চান দোয়া ইনশাল্লাহ আমার কষ্ট কম হবে। আমি একটু পরেই ডোবরা পীর সাহেব, মেজি ভাই, ওবায়দ বিন নাসের, উনি আছেন এই কি জানো আফরা, ওখানে মাহফিল উনি করছেন, ওনার গাড়িতে আমি চলে যাব মাহফিল শেষ করে। ওনার মাহফিল 2টায় শেষ হবে, যোগাযোগ করেছি। ওনার মাহফিল, ওনার গাড়িতে চলে যাব আমি রাজবাড়ি, যেখানে মোড়ে নেমে ওখান থেকে সাতক্ষীরা কালীগঞ্জের গাড়িতে যাওয়ার নিয়ত করেছি। এখন আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, বলা আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে 4টি কাজ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাবার জন্য, আর 2 নাম্বার তাজকিয়ায়ে নফস,
নফসকে ভালো করার জন্য, আত্মাকে ভালো করার জন্য, আত্মাকে সংশোধন করার জন্য, যেটাকে বলা হয় ইলমে মারেফাত বলা হয়, ইলমে মারেফাত শিক্ষা দেওয়ার জন্য। 3 নাম্বার ওয়াল হিকমা, হিকমত, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমার ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং আগে বলেছেন ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আবার এখানে আল্লাহ বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে কিতাব শিখাবেন। সুবহানাল্লাহ। আল্লামা মানে শিক্ষা দেওয়া, আল্লামা মানে কি? শিক্ষা দেওয়া। ইউআল্লিমুহু কিতাব, তিনি তোমাদের কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। একদল বলছে আমার নবী নাকি লেখাপড়া জানে না। কি বলবেন আপনারা? আমার নবীর শানে বলছে নবী নাকি মূর্খ, আপনি কি বলবেন? না না, একটু কি নাউজুবিল্লাহ বলবেন না? এই নবীর ভালোবাসা, নবীকে অপমান করছে, নবীকে একজন সাধারণ মানুষ মূর্খ বলছে নবীকে, যার কারণে আপনি উম্মত হয়ে কি একটু ঘৃণার শব্দ ব্যবহার করবেন না? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? নবী নাকি মূর্খ, লেখাপড়া জানে না। কেন? আল্লাহ প্রথমে বলেছেন ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিনা, উম্মি মানে মূর্খ। উম্মি মানে কি? মূর্খ। ওরা বলছে উম্মি মানে মূর্খ, নিরক্ষর, যে লেখাপড়া জানে না, নিরক্ষর, মূর্খ। নবী মূর্খ, নিরক্ষর, নবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। নাউজুবিল্লাহি মিন জালিক। অক্ষর জ্ঞান যার নাই তিনি কি শিক্ষক হতে পারবেন? ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিতে পারবেন? ওয়ায়াতুলু আলাইহিম আয়াতিহি, তিনি কি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে পারবেন? কোনটা বা, কোনটা থা, কোনটা জিম, কোনটা আলিফ, কোনটা মিম, কোনটা লাম, কোনটা নুন, যার অক্ষর জ্ঞান নেই তিনি কি শিক্ষা দিতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন? ওরা বলছে নবী মূর্খ, নবীর অক্ষর জ্ঞান ছিল না। নাউজুবিল্লাহি মিন জালিক, আমার নবীর শত্রু। কাঠুরে কাঠ কাটে, কাঠুরে কাঠ কাটে। একটা গাছের 4টি ডাল, 3টে ডাল কাটা হয়ে গেছে, একটা ডাল বাকি আছে। ধরেন সেই ডালটা এই হাতুলি, চেয়ারের হাতুলি, এই ডালটা কাটবে গোড়ার থেকে। কাঠুরে বসছে এই জায়গায়, এখানে বসে এখানে কোপ দেয়। ডাল কাটা হয়ে গেলে শুধু ডাল পড়বে না, ও পড়বে। ডাল কাটা হয়ে গেলে ও ডালের সাথে ও পড়বে। ও সে চিন্তা নাই যে আমি এই ডালে বসে এই ডাল কাটতেছি। এ কথা কেন বললাম? কোরআন শরীফে তাফসীর করে মুফাসসির। আমার নবীর ইজ্জত নষ্ট হয়, আমার নবীর মানের ক্ষতি হয়, আমার নবীর মাকাম নিচু হয়ে যায়, আমার নবীর সুউচ্চ মান থেকে নিম্ন স্তরে নবীকে নামাই দেয় মূর্খ বলে তাফসীর করে কোরআন শরীফের। উম্মি না, আমার নবী নাকি মূর্খ। এই উম্মুন মানে মা, উম্মুন মানে কি? উম্মুন মানে কি? মা। আল্লাহ বলছেন মক্কা শরীফকে উম্মুল কুরা, উম্মুল কুরা। সমস্ত শহরের মা হলো মক্কা। এই মক্কা শরীফ সমস্ত শহরের মা। তামাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মাটিতে শহর গড়েছিল সেটা হলো মক্কা। সেটা কি? মক্কা। আমার আল্লাহ তাফসিরে জারির তাবারিতে এখান থেকে 1300 বছর আগে তাফসির ইবনে আব্বাস এখান থেকে 1450 বছর আগে তাফসির ইবনে আব্বাসের মধ্যে লিখতেছে, যখন কিছুই ছিল না দুনিয়ায়, 7 আসমান না 7 জমিন না, আসমান জমিন ছিল না কিছু, শুধু ছিল পানি। কি ছিল? এই তামাম পৃথিবী পানি ছিল, পানি আর পানি আর পানি। যেদিকে তাকাবেন পানি, কোনো মাটি নাই, পৃথিবীর কোথাও মাটি নাই। ইমাম জারির তাবারি রহমাতুল্লাহ আলাইহি এখান থেকে 1200 বছর আগে তাফসির কিতাবে লিখতেছেন। তাফসিরে জারির তাবারিটা 30 খণ্ডে লেখা। এর 16 নম্বর খণ্ডের 326 নম্বর পৃষ্ঠার 12 লাইন পরে উনি লিখতেছেন যে
আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পানির উপরে মক্কা শরীফ যেখানে, বর্তমান মক্কা শরীফ যেখানে, মসজিদে হারাম যেখানে, ঠিক ওখানেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মায়ার নজরের দৃষ্টি নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। মায়ার নজরের দৃষ্টি নিক্ষেপ করলেন। মায়ার নজরের দৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিক্ষেপ করলেন, ওই পানির মধ্যে পাকলান দেওয়া শুরু করেছে। কি দেওয়া? পানি ঘুরপাক খায়, পানি ঘুরপাক খায়। ঘুরতে 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 ফেনা হতে শুরু হলো। কি হতে? ফেনা হতে শুরু করলো। সেটা ওই ফেনাটা ঘুরতে 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 এক জায়গায় শক্ত হওয়া শুরু করলো। শক্ত জমাট বেঁধে গেল। জমাট বাঁধতে বাঁধতে বেশ অনেকটা এলাকা বেঁধে জমাট হয়ে গেল, শক্ত হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা শোনো, ওই যেখানের পানি আমি এখন জমাট বাঁধা অবস্থায় তৈরি করে দিয়েছি, ওইখানে বাইতুল মামুরকে কাবা ঘর হিসাবে তোমরা সেখানে স্থাপন করে এসো। বাইতুল মামুর, নূহ আলাইহিস সালামের প্লাবন পর্যন্ত বাইতুল মামুর ছিল দুনিয়ায় কাবা ঘর। বাইতুল মামুর সেটা এখন বর্তমান প্রথম আসমানে আছে। কোন আসমানে? ঠিক কাবা ঘরের ছাদের সোজাসুজি প্রথম আসমানে। সেই কাবাটা এখন, সেই কাবা হচ্ছে ফেরেশতাদের কাবা। কিসের কাবা? কাবা হলো 5টা। ফতহে শামী, আল্লামা আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি রাদ্দুল মুহতার কিতাবের 1 নম্বর খণ্ডের 456 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, কাবা হলো 4টি। কয়টা? 4টি হলো কাবা। এই 1 নম্বর কাবা শরীয়তের কাবা, 1 নম্বর কাবা নামাজের কাবা, 1 নম্বর কাবা ইবাদতের কাবা, মানুষের জন্য কাবা। সেটা হলো আমরা পশ্চিম দিক ফিরে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এটা হলো শরীয়তের কাবা, যেটাকে আল্লাহ পাক মসজিদে হারাম বলেছে। 2 নম্বর কাবা বাইতুল মামুর, যার মধ্যে একসঙ্গে 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। নবী আমার বলেন, যারা একবার ঢুকলো 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স পাবে না। এটা হলো ফেরেশতাদের কাবা বাইতুল মামুর। 3 নম্বর হলো কাবারও কাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন কাবারও কাবা। আর 4 নম্বর কাবা হলো মুরিদের কাবা, হলো মুর্শিদ কেবলা। মুরিদের কেবলা, যারা যে যার হাক্কানি পীরের মুরিদ আছেন, এই হাক্কানি পীরের মুরিদ যে যার শায়েখ, ইনি হচ্ছেন কাবা, ইনি হলো কেবলা। আরে কেবলা তো আরবি শব্দ, অর্থ কি? যার দিকে দৃষ্টি নিবন্ধন হয়, যার দিকে দৃষ্টি আকর্ষণ হয়, যার দিকে মানুষ চেয়ে থাকে, যার দিকে দিল চেয়ে থাকে, ওটা হলো আরবিতে বলে কাবা। আমার ভাইরা বাবাজিরা, আমি বলতেছিলাম আল্লাহ পাক বলেছেন উম্মুল কোরআন। কেন? তামাম পৃথিবী ছিল পানি। ওই মক্কা শরীফ যেখানে কাবা ঘর আমার আল্লাহ পাকে স্থাপন করেছেন, এখানে সর্বপ্রথম মাটিতে পরিণত হলো। এই মাটির উপরে ফেরেশতারা বাইতুল মামুর স্থাপন করলেন। নূহ নবীর প্লাবন পর্যন্ত সেখানে থাকলো। সেখান থেকে নূহ নবীর প্লাবনের সময় বাইতুল মামুরকে সেখান থেকে উঠাই নেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আমিন পুনরায় আবার যখন পানি শুকাই দিলেন, আল্লাহ পাক রব্বুল আমিন নূহ নবীকে জানাই দিলেন, নূহ রে, ও ফেরেশতারা, ও আমার নূহ এখন পানি শুকনো হয়ে গেছে। নূহ নবী যদি পাহাড়ের কিনারায় জায়গা নিয়েছে। ও আমার ফেরেশতারা শোনো,
নূহ নবী যখন পানি কমে যাবে, দুনিয়ায় আমার যখন পা রাখবে, আমার যখন মাটিতে পা রাখবে, নূহ নবীর একটা কেবলার দরকার হবে, নামাজের ইবাদত গাহর দরকার হবে। ও আমার ফেরেশতারা, সেই জায়গার একটা চিহ্ন রেখে দিও, খবরদার। যেখান থেকে বাইতুল মামুর উঠাই নিয়েছো, সেখানে একটা খুঁটি অথবা একটা কাঠি অথবা যে কোনো একটা জিনিস দিয়ে চিহ্ন করে রেখো, যেন পরবর্তীতে আমি ওই জায়গায় আবার আমি আমার হারাম শরীফ, আমার ইবাদত গাহ, আমার বান্দা আমার ডাকবে, আমার দিকে ভিড়ে নামাজ পড়বে, আমার ঘরের দিকে মানুষ সেজদা করবে, ব্যবস্থা যেন আমি করতে পারি। ফেরেশতারা তাই করলেন। নূহ নবী মাটিতে পা রাখলেন, নূহ নবী মাটিতে পা রাখলেন, পানি শুকাই গেল। আল্লাহ পাক রব্বুল আমিন নূহ আলাইহিস সালামকে বলেন, নূহ রে, বাইতুল মামুর কি আমি উঠাই নিয়েছি, তবে শোনো একটা চিহ্ন এখানে আছে, ওই চিহ্নর দিকে ফিরে নূহ তুমি ইবাদত করবে, কারণ ওখানে স্থাপন করা হয়েছিল বাইতুল মামুরকে। ওই দিকে ফিরে তুমি কিছুদিনের জন্য ইবাদত করো, আমি নতুন ব্যবস্থা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় কাবা ঘর, বর্তমান যে কাবা, এই কাবার নমুনা হিসাবে আল্লাহ রব্বুল আমিন ফেরেশতাদের মাধ্যমে আবার পুনরায় সেখানে একটা ছোট্ট ঘর নির্মাণ করার জন্য কোনো রকমে একজন লোক বসতে পারত। তাফসিরে জাবিরির মধ্যে লিখতেছে যে কোন রকমে একজন লোক বসতে পারত এমন একটা ছোট্ট ঘর নূহ নবীকে আল্লাহ বললেন তুমি স্থাপন করো। পর্যায়ক্রমে আস্তে আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, আমার আল্লাহ বললেন ইব্রাহিম একটা ঘর নির্মাণ করতে হবে, এই ঘরের রাজমিস্ত্রি, হেডমিস্ত্রি তুমি আর তোমার ছেলে জুগড়ি ইসমাইল, বলেন সুবহানাল্লাহ। এই ঘর নির্মাণ তুমি করো, ঘর নির্মাণ তুমি করো, ঘর নির্মাণ করো। আল্লাহ পাক রব্বুল আমিন সূরা বাকারার মধ্যে এই ঘটনা সুন্দর করে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন হাবিব খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর নির্মাণ করে ফেললেন, ঘরের কাজ সমাধা হয়ে গেল, তখন তিনি ওই কাবা ঘরের দরজায় দাঁড়িয়ে বাপ আর বেটা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম দুইজন হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এখানেও আল্লাহ পাক চারটি দায়িত্বর কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করলেন, আল্লাহ গো তোমার ঘর নির্মাণ করতে বলেছিলে, পাকা করে দিছি, ঘর নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, আল্লাহ এখন তোমার দরবারে হাত তুলতেছি। আল্লাহ আমি ইব্রাহিম তো বেশি দিন থাকবো না, চিরজীবন থাকবো না, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার আকুতি, আমার মিনতি, আমার বংশের মধ্যে, আমার বংশে তুমি আখিরি জামানার নবী পাঠাবা, আমি শুনেছি সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী পাঠাবা, নূর নবীকে পাঠাবাং, তোমার মাহবুবকে পাঠাবাং, যাকে সৃষ্টি না করলে তুমি কাউকে দুনিয়ায় পাঠাতে না। আল্লাহ গো ওই নবীকে আমার বংশে তুমি দিও, সুবহানাল্লাহ, আমার বংশে দিও, আমার ভিতরে দিও, আমার কওমের মধ্যে দিও। কে দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। সঙ্গে হাত তুলেছেন ইসমাইল আলাইহিস সালাম। হাত তুলে দোয়া করা এটা হলো নবীদের সুন্নাত। হাত তুলে দোয়া করা নবীদের সুন্নাত। আর আজকে হাত তুলে দোয়া করার ব্যাপারে কত শায়েক, কত ডক্টর, কত মাস্টার, কত প্রাইমারি স্কুলের হেডমাস্টার, স্কুলের হেডমাস্টার, হ্যাঁ এখন বাংলা কোরআন শরীফ অনুবাদ পড়ে পড়ে মানুষকে গুমরাহ করছে। নবী নূর না, নবী গায়েব জানে না, নবী হাজির নাজির না, নবীর উপর দুরূদ সালাম পাওয়া লাগবে না, মাযহাব মানা লাগবে না, তরিকা মানা লাগবে না, কোরআনে পীর নাই, হাত তুলে দোয়া নাই, 4 দিনই নাই, 40 দিনই নাই, ফাতেহা নাই, ওরস শরীফ নাই, কত কিছু নাই, কত কিছু নাই। তুমি তো তোমার খাওলা জালটা ছোট মাস্টার, তোমার জাল বড় না, সাগরে ফেলে তুমি জীবনে মাছ পাবা না, তোমার জালটা ছোট, তোমার জাল ছোট মিয়া। সমুদ্র ওই জাল ফেলিয়ে তুমি মাছ পাবা না, আর মাছ যখন পাবা না তখন তো তুমি বলবা সমুদ্রেই মাছ নাই। আসলে কি সমুদ্রেই মাছ নাই? মাস্টারে কি বুঝবে?
কি বুঝবে রে বাবা, বয়স আমার 48 বছর, জীবনের অর্ধেক বয়স মাদ্রাসা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জীবনের অর্ধেকটা বছর বেঞ্চিতে কাটাইছে উস্তাদের সামনে। তাই এখনো কোরআন বুঝি না, হাদিস বুঝি না, কিছুই বুঝি না, জবান দিয়ে যা বের করতেছি মনে হয় আমি তো বলছি না, এটা আমার নবী বলাই নিচ্ছেন। সুবহানাল্লাহ। মদিনা কামলিওয়ালা, সেখান থেকে যোগাযোগ আমার নবী বলাই নিচ্ছেন। নবীর ইচ্ছা না থাকলে, আল্লাহর ইচ্ছা না থাকলে কোনো আশেকের রাসূলের জবান দিয়ে আশেকের কথা বের হতে পারে? নবী আমার বলেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। আয় আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব রিজিকের বন্টন, রিজিকের মালিক আল্লাহ, দেয় আল্লাহ, কিন্তু উম্মতরে শোন আল্লাহ পাক দেতা, আল্লাহ পাক দাতা, আনা কাসিমুন, আর আমি হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেয়, আমি নবীর হাতে দেয়, আমি নবী বন্টন করি। আমার দায়িত্ব হলো আমি তামাম পৃথিবীতে যা কিছু লাগবে, আমি তামাম পৃথিবীর যা কিছু প্রয়োজন, আমি সব কিছু আমার হাত দ্বারা বন্টন হয়। আমি নবী, আমি হলাম কাসিম। সুবহানাল্লাহ। আমি হলাম বুখারী 1 নম্বর খণ্ড 91 পৃষ্ঠা 1ম লাইনে রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দাতা, আল্লাহ দেয়, আমি বন্টন করি। সুবহানাল্লাহ। নবী মরে গেছে, মাস্টার বলে কি নবী মরে গেছে, কোরআন শরীফে আয়াত দেখাচ্ছে নবী মরে গেছে নাকি, মরে গেছে। আল্লাহ কোরআনে বলছে সূরা নিসায়, সূরা আহজাবে, রাসূল আপনি আপনার ইন্তেকালের পরে যদি আপনার স্ত্রীকে আপনার কোনো উম্মতে বিবাহ করে, তাহলে তাতে আমি আল্লাহ কষ্ট পাই, আপনিও কষ্ট পাবেন। আল্লাহ কি বললেন? রাসূল আপনার ইন্তেকালের পরে আপনার বিবির সাথে যদি আপনার উম্মতের কেউ বিবাহ করে, আমি আল্লাহ কষ্ট পাই, আপনিও কষ্ট পাবেন। নবীর স্ত্রীদের উম্মতের জন্য বিবাহ করা হারাম। নবীর ইন্তেকালের পরে, ওফাতের পরে মা আয়েশার বয়স তখন 18 বছর। কয় বছর? আমার নবী যখন ইন্তেকাল করছেন নবীজির, তখন মা আয়েশার বয়স কত? 18 বছর। কি বুড়ি মানুষ না যুবতী মানুষ? একেবারে পূর্ণ বয়স 18 বছর। কিন্তু আল্লাহ কোরআনের আয়াত কোট করে দিয়েছেন, হে রাসূল আপনার কোন স্ত্রীকে আপনার উম্মতে স্ত্রী হিসাবে আপনার পরে গ্রহণ করতে। আয়াতের তাফসিরে কাবির, তাফসিরের শায়েখজাদা, বাইজাবি শরীফের সরা ব্যাখ্যা, তাফসিরের শায়েখজাদা, এর মধ্যেই আল্লামা ইমাম শায়েখজাদা বলেন আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, যার কারণে আমার নবী তো মরে নাই, যার কারণে আমার নবীর স্ত্রীকে উম্মতেরা বিবাহ করতে পারবে না। মায়েশা সহ 9 জন স্ত্রী আমার নবীর ঘরে, তখন আমার নবী ইন্তেকাল করেছেন, ওফাতে গেছেন। কয়জন স্ত্রী? 9 জন বেঁচে আছেন। তখন আমার নবী দুনিয়া ত্যাগ করে চলে গেছেন, বারজক জগতে পর্দার অন্তরালে গিয়েছেন। কিন্তু 9 জন স্ত্রীর কোনো স্ত্রীকে উম্মতেরা কেউ বিবাহ করে নাই, কারণ এতে আমার আল্লাহ কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে। এটা আমার নবী হায়াতুন নবী, আমার নবী হায়াতুন নবী বিধায় আমার নবীর স্ত্রীদেরকে কেউ স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে না। যদি মাস্টার মরে যায়, মাস্টারের বউ একজন বিয়ে করতে পারবে? আমি মরি যাই, আমার বউ যদি মনে করে আমি বিবাহ করার আর জনের সঙ্গে বিবাহ করতে পারবে? আপনাদের যে কোনো একজন লোক যদি মারা যায়, যদি স্ত্রী মনে করে আমার বিবাহ আর এক জায়গায় প্রয়োজন, করতে পারবে। কিন্তু আমার আল্লাহ পাক নিষেধ করেছেন নবীর স্ত্রীদেরকে। আমার আল্লাহ পাক বলেন নবী গো, আপনার স্ত্রীদের জন্য, আপনার উম্মতের জন্য হারাম করে দিলাম, কেউ স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে না, কারণ আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। জাল বড় করো, আরো জাল বোনো, একটু বড় করো জাল পরস্পর। অনেকটা জায়গায় পড়লি কিছু মাছ পাওয়া, তোমার জাল তো ছোট, কোন জায়গায় পাবা? সমুদ্রে একটুকুন খেওলা জাল ফেললি মাছ পাবে না, কোনো মাছ পাওয়া যাবে না। জাল বড় করো, কিছু জানতে পারবা, শুনতে পারবা।
নিজে নিজে ডাক্তার হওয়া যায় না, কি যাওয়া? কি এমবিবিএস ডাক্তার কি কেউ বাজার থেকে কি বই পড়ে বই কিনে এনে এমবিবিএস ডাক্তার কি হয়েছে? না বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়েছে, মেডিকেলে পড়তে হয়েছে? কি এমবিবিএস ডাক্তার কেউ বাজার থেকে এমবিবিএস কোর্সের বইগুলো বাড়িতে পড়ে অধ্যয়ন করে কেউ এমবিবিএস ডাক্তার হতে পারে? নাই, পারে নাই, হওয়া যায় না। মৌলবি হয়েছি আমরা মাদ্রাসার হুজুরদের, বড় বড় মুহাদ্দিস মুফতিদের কাছে আমরা কিতাব সামনে নিয়ে আমরা দাস নিয়েছি, বুঝে নিয়েছি, কিতাব বুঝাইয়েছি, আমরা বুঝেছি, তাই আলেম হয়েছি। ডাক্তার মাস্টারে কোরআন বুঝবে যদি বুঝতো? হ্যাঁ, রসুল্লাহ বলেছেন, আমার রসুল বলেছেন আখিরি এমন একটা জামানা আসবে, আখিরি জামানা, শেষ জামানা, সেই জামানায় সাধারণ মানুষ কোরআন খুলে ব্যাখ্যা করতে শুরু করবে। তারগীব ও তারহিব কিতাবের মধ্যে ইমাম ইবনে মুনজির রহমাতুল্লাহ আলাইহি প্রথম নম্বর খণ্ডের 112 নম্বর পৃষ্ঠায় এখানে 5খান হাদিস এনেছেন যে শেষ জামানায় একদল সাধারণ মানুষ ডাক্তার মাস্টার ইত্যাদি অফিসার কোরআন শরীফের ব্যাখ্যা করতে শুরু করবে, বুঝুক আর না বুঝুক। আর যখনই কেউ বাজার থেকে এমবিবিএস কোর্সের বই কিনে কেউ ডাক্তার যদি হয় গো, কিরকম হবে জানেন তো? না, হাতুড়ি তো হবে, রুগী মারবে কেমন ভাবে শোনেন। এই ডাক্তারের রুগীর অবস্থা কিরকম? এই পাশে বাজারের নাম কি? কালুখালী বাজার। এখানে হোমিওপ্যাথি ডাক্তার আছে না? আছে, সব জায়গায় আছে। তো ধরেন এই কালুখালীর কথা বলি, কালুখালী বাজারে এক হোমিওপ্যাথি ডাক্তার, খুব বড় ডাক্তার, নাম করা, রুগী হয় অনেকটা, দিনে প্রতিদিন অনেক রুগী হয়, ওনার সুনাম ছড়িয়ে গেছে। এখন অনেক দিন চিকিৎসা, 20 বছর চিকিৎসা চলতেছে। ওনার সঙ্গে ওনার একজন কি থাকে, কম্পাউন্ডার থাকে, ওনার সহকারী একজন থাকে। এখন 20 বছর পরে হঠাৎ করে ডাক্তার স্ট্রোক করে মারা গেছে। কি করে মারা গেছে? স্ট্রোক করে মারা গেছে, ডাক্তার সাহেব মারা গেছে। ডাক্তার মারা গেছে, কবর টবর দেওয়া হলো, কবর করি জানাজা দিয়ে যে কায়দায় হোক। চেম্বার বেশ 5-7 দিন বন্ধ। ডাক্তার তো মারা গেছে, বসবে কেটা? ডাক্তারের বউ ডেকেছে একদিন কম্পাউন্ডারের কাছে। কম্পাউন্ডার নিজেই গেছে 1 সপ্তাহ পরে ডাক্তারের স্ত্রীর কাছে, ভাবি ভাই তো মারা গেছে, আর দোকানেও অনেক ঔষধ আছে, রুগীরা আসতেছে ফিরে যাচ্ছে, তা আমি তো ভাইয়ের কাছে অনেক দিন থাকেছি, কিছু ট্রেনিং আমি নিছি, কিছু ট্রেনিং আমি পাইছি, আমি কিছু জানতে পারিছি, আমিও কম বেশি। তার চেম্বারের এই ডাক্তার চেম্বারের মধ্যে যে ঔষধগুলো আছে, যদি দাম ধরিয়ে যে দাম আসে, যদি আমার কাছ থেকে নেন, তাহলে চেম্বারে আমি বসলি রুগীগুলো আমি দেখতে পাতাম, আমি সেবা করতে পারতাম, চেম্বারটা নষ্ট হয়ে যাবে। ডাক্তারের স্ত্রী চিন্তা করলেন যে কথা প্রস্তাব একবার খারাপ না, যে ওষুধের দামগুলো আমি পাচ্ছি, আর ও বসুক, রুগী বাত্তর ও দেখুক, ঠিক আছে। কম্পাউন্ডার বইয়েছে, বেশ সপ্তাহখান হয়ে গেল। রুগী আসে, জিজ্ঞাসা করে দূর থেকে, যারা জানে না মারা গেছে, যারা জানে তারাও আসে। হঠাৎ করে এক রুগী অজানা ডাক্তারের খোঁজে, ধরেন ওই যশোর থেকে এক রুগী এসে, হঠাৎ করে এসে শোনে ডাক্তার মারা গেছে। ইনি আসল ডাক্তার না, ইনি হচ্ছেন ওনার নকল, মানে ওনার সহকারী কম্পাউন্ডার একজন। তো ভাইজান, আমি এসেছিলাম যশোর থেকে সেবা নেওয়ার জন্য, সমস্যা হলো। কি তোমার সমস্যাগুলো কি বলো? কম্পাউন্ডার শুনলো, শুনে এবার বই বের করিয়েছে। রুগী হলো ফুলো রুগী। রুগী কি ফুলেছে, সমস্ত গা ফুলেছে, বেশ ফুলি পুড়িয়ে রুগী একেবারে গোদা পানা হয়ে যায় ফুলি। হ্যাঁ, রুগী হলো ফুলো রুগী। বাবা দেখেন, এ রুগী হলো ফুলেছে সমস্ত, হঠাৎ করে ফুলি পুড়িয়েছে, দেখেন একেবারে ফুটবলের মতন হয়ে গেছে, রোগ হলো এর। এই কম্পাউন্ডার তখন ওই বই খুঁজতেছে, হোমিওপ্যাথি বই, এনে বই খুঁজে 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 পাইয়েছে, ফুলো রোগের চিকিৎসা পাইয়েছে।
এই পৃষ্ঠার থেকে ফুল রোগীর চিকিৎসার বিবরণ এই পৃষ্ঠা শুরু আর এই পৃষ্ঠায় শেষ, বুঝতে পেরেছেন তো? এখন ডাক্তার সাহেব কম্পাউন্ডার উনি পুরো পৃষ্ঠা পুড়ি ওষুধ মিল করি উনি এই পর্যন্ত এসে লাস্টের লাইন পর্যন্ত এসে উনি রেখে বলতেছেন, হ্যাঁ ওষুধ দেওয়া যাবে, ওষুধ পাইছি, ওষুধ দেওয়া যাবে না, আপনারা বসেন। তা ঠিক আছে, ওষুধ দেন। এখন বললেন, দেখেন ওষুধ হলো এই, আমার এখান থেকে আমি কোনো বড়ি কিংবা পানি ওষুধ আমি দেব না। ওষুধ হলো একটা, আপনি বাড়ি যাবেন সোজা, যেয়ে বাড়িতে কি কোনো যে ধান কাটা কি বলে কাশি, কোনো কাশি কি আছে? হ্যাঁ আছে। ওই কাশি এক কাজ করবেন, চুলার ভিতর ঢুকাই দেবেন, আর ওই যেটা ধরে ওটার নাম কি আষাঢ়ি, আষাঢ়িটা বাইরে রাখবেন, আর লোহা যে পর্যন্ত চুলার মধ্যে ঢুকাই দিবেন, জাল দেবেন কাঠের আগুন দিয়ে, কায়দা করে জাল দেবেন। যখন লাল টকবক করবে কাশি, ওই সময় টেনি বের করবেন, টেনি বের করে পিটি দুটো দাগ দেবেন, রুগীর পিঠে দুটো দাগ দেবেন। ও এই হলো ফুল রোগীর চিকিৎসা। বলে হ্যাঁ ঠিক আছে। রুগী কি বলবে? ডাক্তার যখন বলতেছে বই দিকে যে এই পুড়ি নিয়ে কাশি দিয়ে পিটি দাগ দেবেন, বাড়ি গেছে রুগী খুব খুশি, টাকা লেগেল না, পথ খরচ মিটি গেছে। বাড়ি যেয়ে মোটামুটি কাশি গরম করিয়ে, কাশি লাল টকবগিনি গরম নে করিয়ে রুগীর পিটি দিয়েছে 2 দাগ। আর রুগী তো বাবারে মার চিৎকার, সেখানে পরে ঠোলা উঠিয়ে ঘা হয়ে একবার পিটি ঘা বল করতেছে, ঘা আর সারে না। বেশ 4-5 দিনের মাথায় আবার রুগী নিয়ে ছুটেছে ডাক্তারের চেম্বারে। ডাক্তারের কাছে হাজির, ডাক্তার আপনি এ কি করলেন, এ কি ওষুধ বললেন? বলে কেন? বলে আপনি বলছিলেন যে কাশি দিয়ে দাগ দিতি, লোহা গরম করি, দেখেন দিন অবস্থা, এই পিঠি দেখেন দিন ঘা, দেখেন দিন অবস্থা, হ্যাঁ ঠোলা কাটি একেবার ঘা বল করতেছে, পোকা হবার মতন অবস্থা। তা আপনি কি ওষুধ দিয়েছেন? আমি কি বইটই পুড়ি দেখেছেন ভালো করি? তো ডাক্তার থতমতো খেয়ে গেছে। দেখি ভাই বসেন, রাগ করেন না, আমি বই দেখতেছি। এখন বই দেখতে সেই পৃষ্ঠা এসে উনি এখানে লাস্টে বলতেছে, যদি কোনো কেউ ফলে, যদি কেউ ফলে, ফুল রোগীর চিকিৎসা হলো লোহা গরম করিয়া পিঠে 2টা দাগ দেবে, শাক দেবে। আচ্ছা ডাক্তার সাহেব শাক দেবে, এই দেখেন দিন পৃষ্ঠা উল্টান। ডাক্তার পৃষ্ঠা উল্টালেন, এখানে বিশেষ দ্রষ্টব্য কি? এখানে বিশেষ দ্রষ্টব্য, এটা হলো 4 পেয়ে জানোয়ারের চিকিৎসা। এটা কিসের চিকিৎসা? 4 পেয়ে জানোয়ার যদি ফলে তাহলে তার জন্য কাশি গরম করিয়ে দাগ দাও, এটা মানুষের চিকিৎসা না। তাহলে ডাক্তার পড়ি শুনিয়ে ডাক্তার আর শুনিয়ে ডাক্তার, কি পার্থক্য আছে না নাই? বাবা মাস্টার আছো, মাস্টার থাকো, কোরআন নিয়ে মাস্টারি করো না। তোমার জাল ছোট, জাল বড় করার জন্য আলেমদের সংস্পর্শে যাও, শায়েখদের সংস্পর্শে যাও। ডাক্তার যেমন হতে গেলে ডাক্তারের কাছে থাকা লাগে, তারপর কিছু শেখা লাগে, মেডিকেলে পড়া লাগে, তার আগে কিছু জানা যায় না। ঠিক তদরূপ এটার ব্যাপারও ঠিক। কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহের কিতাব সারা শরিয়াত, ইলমে মারিফাত, ইলমে সুরুর, ইলমে বাতিন, ইলমে তাসাউফ ইত্যাদি এগুলো বোঝার জন্য ওস্তাদ শায়েখের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? শায়েখের প্রয়োজন হয়, ওস্তাদের প্রয়োজন হয়, গুরুর প্রয়োজন হয়। নিমে মোল্লা খুতরাই ইমান, নিমে তাবিব খতরাই জান। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো,
নিমে মোল্লা খতরা ইমান, অল্প শিক্ষিত আলেমে মানুষের ইমানকে নষ্ট করে দেয়। আর নিমে তবিব খতরাই যান, অল্প শিক্ষিত ডাক্তারে মানুষের প্রাণ হরণ করে, মানুষের মেরে ফেল দেয়, মানুষ হত্যা করে ভুল চিকিৎসা করার কারণে। কি কথা বুঝতে পেরেছেন না? দুই লাইন দেখেন, বলছে অল্প শিক্ষিত ডাক্তার মানুষের ভুল চিকিৎসা করার কারণে কি করে দেয়? জীবন হরণ করে দেয়, জীবন নষ্ট করে দেয়, মৃত্যুর মুখে ঢেলে দেয়। আবার অল্প শিক্ষিত আলেমে মানুষের ইমান নষ্ট করে দেয়, ইমান নষ্ট করে দেয়, বেঈমান বানায়, কাফের বানায়, ইত্যাদি ইত্যাদি। মায়েরা বাবাজিরা আমার, এই দেশের মানুষ আজকে ইসলাম পেয়েছে খানকার মাধ্যমে। কিসের মাধ্যমে? দরবারের মাধ্যমে। দরবারে যাওয়া লাগবে। দরবার হলো ইমানের খনি, আমলের খনি। দরবার এমন একটা জিনিস যে সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, এই দুনিয়া যখন আমি বানিয়েছিলাম, আল্লাহ যখন দুনিয়া বানালেন, পৃথিবী বানালেন, পৃথিবী কাঁপতেছিল, এরকম টলমল টলমল করছে পৃথিবী। এক পর্যায়ে আল্লাহ বলে, পৃথিবী তোরে ঠান্ডা করার জন্য আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, আমি পাহাড় পেরেক বানিয়ে, পাহাড়কে পেরেক স্বরূপ আমি গিনে দিলাম। ওখানে এক পাহাড়, ওখানে এক পাহাড়, ওখানে এক পাহাড়, এখানে এক পাহাড়, দুনিয়া যেন টলমল করতে না পারে। আমার আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার মাটি ঠিক রাখার জন্য পাহাড় বানাই দিলেন। আর ওয়াল জিবাল আওতাদা, ওয়াল জিবাল আওতাদের ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন যে এই আওতাদ, এই পেরেক হলো দুনিয়ার আফতাব, দুনিয়ার কুতুব, দুনিয়ার গাউস। এনারা হলেন দুনিয়ার মানুষের ইমান ঠিক রাখার জন্য, আমল ঠিক রাখার জন্য। আমার আল্লাহ এক এক দেশে, এক এক জায়গায়, এক এক কোনায়, এক এক প্রদেশে, এক একটা মহল্লার মধ্যে আল্লাহ দুনিয়ায় বহু ওলি পাঠিয়েছেন যে আমার সাধারণ মানুষ যারা, আমার বান্দা যারা, তাদের ইমানকে ঠিক রাখার জন্য, যেন ইমান টলমল না করে, ইমানকে ঠিক রাখার জন্য আল্লাহ যেমন দুনিয়াকে ঠিক রাখার জন্য পাহাড় গিরে দিয়েছেন, দুনিয়ার মানুষের ইমান ঠিক রাখার জন্য আল্লাহ গাউস দিয়েছেন, আল্লাহ কুতুব দিয়েছেন, আল্লাহ আফতাব দিয়েছেন, আল্লাহ নকিব দিয়েছেন, আল্লাহ নজিব দিয়েছেন, আল্লাহ পাক ওলি দিয়েছেন। ওলি আল্লাহ দিয়ে আল্লাহ পাক রব্বুল মানুষের ইমানটারে ঠিক রাখার জন্য যেন টলমল না করে আল্লাহ প্রেক স্বরূপ পাঠাই দিলেন এই পৃথিবীর বহু দেশে আল্লাহর ওলিদেরকে। দরবারে যাওয়া লাগবে না। এই দরবার ছাড়া ইসলাম আসলো কোন জায়গার থেকে? ভারতবর্ষের ইসলাম 602 হিজরিতে, 602 হিজরি যখন ভারতবর্ষে কোনো মুসলমান ছিল না, 602 হিজরি নবীজি পাঠালেন মদিনা শরীফের দরবার থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে এক মুঠো মাটি দিলেন, একটা আপেল দিলেন। খাজা গরিবে নওয়াজ মদিনাতুল মুনওয়ারায় আমার নবী রওজা মুবারকে ধর্ণা দেয়, ঘুমায় থাকে, ঘুমের মধ্যে এক মুঠো মাটি দেয়। কি দেয়? মাটি দিচ্ছে খাজা সাহেবের হাতে। আমার নবীজি ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে এক মুঠো মাটি। খাজা, আয় গরিবে নওয়াজ, এই মাটি দিলাম। এই মাটির একটা স্বাদ আছে, এই মাটির একটা গন্ধ আছে, এই মাটির একটা রং আছে। কয়টা? 3টা। একটা স্বাদ, একটা গন্ধ, একটা রং। খাজা, মদিনায় তোমার জায়গা হবে না, মদিনায় থাকার জন্য নিয়ত করো না। আমি নিয়ত করেছি, আমি বলছি নবী তোমার দ্বারায় আমি ভারতবর্ষে ইসলামের গোড়াপত্তন করব, ভারতবর্ষে ইসলামের নূর জ্বালাবো। খাজারে, ও মঈনুদ্দিন চিশতি রে, তুমি যাও, তুমি যাও আজমিরে যাও। কোন জায়গায়? নবীর বলে দেওয়া জায়গা। কোন জায়গায়?
নবীর বলে দেওয়া জায়গা, নবীর চেনাই দেওয়া জায়গা, নবীর জানাই দেওয়া জায়গা। আজমিরে যাও তুমি, আজমিরে তোমার জায়গা। আজমিরে যদি ইসলাম প্রচার করো, আমার নবী পৃথিবীর সব দেশগুলো চেনেন। সুবহানাল্লাহ। সবাই একটু এগুয়ে এগুয়ে লাইন ধরে আপনারা বসেন। তাবারক দেওয়ার সুবিধার্থে যেমন আমরা নামাজে কাতার দেই, এরকম সোজা সোজা সবাই সোজা সোজা আমার দিক ফিরে সবাই বসেন, আমার দিক ফিরে। প্রত্যেকে নিজ দায়িত্বে আপনারা কাতার ঠিক করে নেন। আপনাদের আগায় একটু আগায় আসেন, যেখানে ফাঁকা আছে আগাইয়ে জায়গা পূরণ করে নেন, খালি জায়গা পূরণ করে নেন। পিছনে জায়গা সংকলন হচ্ছে না, পিছনে গ্যাদারিং। আপনারা সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন, গায়ে গায়ে বসেন। যেখানে ফাঁকা আছে আরেকজন ভাইকে ডেকে নেন। পিছনে গ্যাদারিং, পিছনের কাতার ঠিক করা যাবে না যদি আপনারা সামনে চলে না আসেন। ফাইন করে সুন্দর করে নামাজের কাতারের ন্যায় সোজা করে সড়ক করে আপনারা বসে যান। আমার ভাইরা, বাবাজিরা, আজকে কথা বলেন না, নিজ দায়িত্বে জবান বন্ধ করে কাতার ঠিক করে নেন। আমি যে কথাটা বলতেছিলাম, কথাটা বলে আমি ইতি টানবো ইনশাল্লাহ তাআলা। কথাটা বলার খুব প্রয়োজন। খানকার থেকে ইসলামের নূর বের হয়েছে, খানকার থেকে মুসলমান হয়েছে, খানকার থেকে মানুষ আল্লাহকে চিনেছে। এই জন্য আমাদের দেশের একদল বলছে খানকায় যাওয়ার দরবারের প্রয়োজন নাই, দরবারে গেলে হাতে তসবি দেয় আর সকান সুন্দর আমল দেয়। মিয়া মা বোন আপনারা যারা আছেন পর্দার অন্তরালে, আপনারা লাইন দিয়ে বসেন। দরবারে গেলে তসবি দেয় না, দরবারে গেলে সকালের ওজিফা বিকালের ওজিফা দেয় না, দরবারে গেলে ঈমান দেয়, দরবারে গেলে নবীর মোহাব্বত দেয়, দরবারে গেলে আল্লাহর মোহাব্বত দেয়, দরবারে গিয়ে মানুষ নামাজি হয়। এই কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে আমি খাজা গরিবে নওয়াজের জীবনের একটা ইতিহাস আমি টেনে সামনে এনেছি। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি এই আলোচনাটা আপনাদেরকে একটু বলবো। কি আলোচনা, দোয়া করবো না তারপর আপনি বাড়ি যাবেন না শুনবেন? কি সবাই বলেন, পিছনের ভাইরা সবাই হাত তুলে বলেন, একটু সাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমার ভাইরা, খাজা সাহেব সেই মাটি নিয়ে মদিনা তৈয়বা থেকে আস্তে আস্তে করে রওনা করেছে আজমির শরীফ ভারতবর্ষের দিকে। আপনারা একটু এগিয়ে আসেন ভাইরা, দেখেন পিছনে, দেখেন তাকাই দেখেন, কেউ কেউ পিছনে তাকাই দেখেন। একটুখানি সামনে আপনারা আগান, পিছনে যারা আছে ওনারা বসবে। আর যদি সবাই